জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখন আমরা সবাই সুন্দর এই হরিবাসরে এই হরিসভায় উপস্থিত হয়েছি। আস্তে মায়েরা, কেউ নিজে নিজে কথা বলবেন না। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন তাহলে আমার কথা কিচ্ছু বুঝতে পারবেন না, আর যখনই বুঝতে পারবেন না তখনই কিন্তু মা ভালো লাগবে না। কারণ এই সুন্দর এই হরিবাসরে এই হরিসভায় যতজন বাবার এখানে আমরা এসেছি বা যতজন মায়েরা আমার এখানে বসে আছেন, মনে রাখবেন আমাদের কিন্তু এখন সবার একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, যে হরিনাম সংকীর্তন শ্রবণ করব বা সাধন করব। আর আমরাও যে এসেছি ওই ভারত থেকে, ভারতের বাঁকুড়া জেলায় আমার বাসা বা আমার বাড়ি। যে দাদা ভাইরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমাদেরও একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে ভগবানের লীলা কথা, তার গুণ কথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই শুধু আপনাদের কাছে তুলে ধরব। হরি বল, হরি বল, হরি বল। তবে জানেন কি মা, এই ভগবানের লীলা হচ্ছে অগাধ সমুদ্র, অনন্ত লীলা। এই লীলার কিন্তু বাবা আমি বেশি কিছু জানি না। আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি। এখানে আমার যতজন বাবারা রয়েছেন, যতজন মায়েরা রয়েছেন, আপনাদের সকলের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজ আমি ভগবানের লীলাগান আরম্ভ করব। ভগবানের লীলা কথা পরিবেশন কালে বাবা যদি কিছু আমার ভুল ত্রুটি হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ ভুল যদি নাই হবে, আমি আবার আপনাদের মতো ভক্তদের কাছ থেকে আরো শিক্ষাই বা অর্জন করব কি করে। কারণ এই আসরে দাঁড়িয়ে যদি বলি হ্যাঁ আজ আমি কীর্তন গাইবো, হ্যাঁ বাবা আমার দ্বারা কি সম্ভব? ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া আমরা এক মুহূর্ত, এক পাও কিন্তু বাবা কোথাও এখান থেকে ওখানে যেতে পারবো না। আর এই জিনিস তো বাবা অহংকারের জিনিস নয়, এ তো আর দর্পের জিনিস নয়। কারণ আমাদের দর্পহারী মধুসূদন, সে কিন্তু বাবা কোনোদিন কারো দর্প বা কারো অহংকার রাখে না। এ কিন্তু বাবা আমাদের মুখের কথা নয়, এ আমার মুখের কথা নয় যে এত এত ভক্তের সামনে, এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বললাম যে জিনিস দর্পের জিনিস নয়, এই অহংকারের জিনিস নয়। কারণ দর্পহারী মধুসূদন সে কোনোদিন কারো দর্প অহংকার রাখে না, তিনি প্রমাণ দিয়ে গেছে বাবা। কোথায়? প্রমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। তিনি প্রমাণ দিয়ে গেলেন কোথায় মা? মহামণি ব্যাসদেব। জানেন মা, এই কীর্তনের আসর কিন্তু সামান্য জিনিস নয়। ছোট্ট একটা কথা বলি, এই যে আপনারা যেখানে বসেছেন, যে জায়গায় আপনারা এখন বসে আছেন, জানেন বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবেই কিন্তু বাবা এই জায়গায় আসা যায়, এই জায়গায় বসা যায়। চৈতন্য চরিতামৃতে ভগবানে বলে গেলেন, চৈতন্য চরিতামৃতে তিনি বলে গেছেন, চার যুগে চার ধর্ম জীবেরই পালন, এই কলিযুগে কেবলমাত্র হরির নাম সংকীর্তন।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। যে আসরটাই আজ আপনারা বসে আছেন মা, কেউ কিন্তু এমনি এমনি চলে আসেননি। বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় বসা যায়, এই জায়গায় আসা যায়। মহামণি ব্যাসদেব তার মনের মধ্যে একদিন দর্প হলো, অহংকার হলো। কিসের? মহামণি ব্যাসদেব বলছে, আরে আমি তো ভগবানের লীলা কথা প্রায় সব লিখে শেষ করে দিয়েছি, সব লিখে শেষ করে দিলাম, আর একটু আছে, যাই আমি স্নান করে আসি, স্নান করে এসে বাকি কথাটা সব লিখে শেষ করে দেব। মহামণি ব্যাসদেব চলে গেল স্নান করতে। এদিকেই আমাদের অন্তর্যামী ভগবান, তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে আমাদের মঞ্চে লাইটিং এর সেই দর্পহারী মধুসূদন, লাইটিং এর দায়িত্বে যারা রয়েছেন, সে তো বাবা কোনোদিন কারো দর্প অহংকার রাখে না। ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প হয়েছে, যে অহংকার হয়েছে, সেই দর্প অহংকারটাকে চূর্ণ করবার জন্য আজ ভগবান কি করলো জানেন মা? ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করলেন। চড়ুই পাখি দেখেছেন তো মা? দেখেছেন কত বড় হয়? ছোট্ট একটা চড়ুই পাখি। সেই চড়ুই পাখিটা কি করলো? চলে এলো ব্যাসদেবের কাছে। বাবা ব্যাসদেব স্নান করবার জন্য এই তেল মাখছে বা স্নান করবে, ঠিক সেই সময় সেই ছোট্ট চড়ুই পাখিটা তার ছোট্ট চঞ্চুর দ্বারা, চঞ্চু মানে কি মা? বাহ, এই না হলে আমার মায়েরা, বাহ অসাধারণ। মাগো এইভাবে যদি আপনারা উত্তর দেন তাহলে আমার বলতেও ভালো লাগবে আর আপনাদের শুনতেও ভালো লাগবে। চঞ্চু মানে ঠোঁট, তাহলে এইটু একটু চড়ুই পাখি, তার ঠোঁট কত বড় হবে? এই ছোট্ট। তাই সেই ছোট্ট চড়ুই পাখিটা বারবার কিচিরমিচির 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 করে ওই জলের মধ্যে যাচ্ছে, আর তার ছোট্ট চঞ্চুর দ্বারা এক বিন্দু জল এনে সেখানে ছিল একটা খেজুর বৃক্ষ, সেই খেজুর বৃক্ষের পাতার মধ্যে গিয়ে তুলে রাখছে। বারবার যাচ্ছে আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসছে। এমন সময় লক্ষ্য করেছে ব্যাসদেব, ব্যাপারটা কি? বারবার পাখিটা কিচিরমিচির 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 করে জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসছে। আরে কি করছে পাখিটা? না কি করছে? সঙ্গে সঙ্গে একটা ঢিল কুড়ি, একটা পাথর কুড়িয়েছে মা, কুড়িয়ে আর এই পাখিটার দিকে ছুঁড়েছে। আমাদের নীলা কীর্তন মঞ্চের পশ্চিম প্রান্তে আর যেই না ছুঁড়েছে দাঁড়িয়ে রয়েছেন যে পুরুষ ভাইয়েরা, অমনি পাখিটা সঙ্গে সঙ্গে নিজস্ব কণ্ঠস্বরে বলে উঠলেন, শোনো শোনো ব্যাসদেব, শোনো, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, নইলে এই সমুদ্রের জল আমি সব শেষ করে দেব, তুমি স্নান করতে পারবে না। নাও, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। সকলে বসুন এবং আমাদের কীর্তন মঞ্চের পরিবেশ বলে উঠলেন সুন্দর রাখার চেষ্টা করুন। আরে ব্যাপারটা কি? ছোট্ট একটা চড়ুই পাখি, সে বলে কি না এই সমুদ্রের জলটাকে শেষ করে দেবে, আমি স্নান করতে পারবো না। আরে কি বলছো এই পাখিটা? পাখিটা আবার বলছে, কেন পারবো না ব্যাসদেব? কেন পারবো না? তুমি যদি ছোট্ট একটা নিপের দ্বারা, ছোট্ট একটা কলমের দ্বারা এই ভগবানের অনন্ত লীলাটাকে লিখে শেষ করে দিতে পারো, তাহলে কেন আমি আমার এই ছোট্ট জঞ্চুর দ্বারা এই সমুদ্রের জলটাকে শেষ করতে পারবো না? তাই গৌর যেই না এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে
ব্যাসদেব বলে উঠলেন, না 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 না। কি কি তুমি বলো, না না না, তুমি সামান্য একটা চড়ুই পাখি হতে পারো না, বলো না, বলো না, কি তুমি বলো দয়াময়, বলো না না না, তুমি সামান্য একটা চড়ুই পাখি হতে পারো না, কি বলো, কি তুমি বলে দাও, বলো। চড়ুই পাখিটার সঙ্গে সঙ্গে নিজের মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। ব্যাসদেব আছাড় খেয়ে পড়ল তার চরণ তলে। দয়াময়, আমি জানি প্রভু, জানি আমি বড় ভুল করেছিলাম, আমি বড় অন্যায় করেছিলাম। তুমি তো কোনোদিন কারো দর্প রাখো না, এটাই আমার দর্প হয়েছিল, এটাই আমার অহংকার হয়েছিল, যে অনন্ত লীলা আমি লিখে শেষ করে দেব। প্রভু, আর তুমি এই দর্পটাকে, আমার এই দর্পটাকে, অহংকারটাকে চূর্ণ করবার জন্য আজ আমার কাছে তুমি এইভাবে এসেছো। ব্যাসদেবের দর্প অহংকার সব চূর্ণ হয়ে গেল মা। তাই তো বলছি বাবা, এই লীলা অগাধ সমুদ্র, অনন্ত লীলা। এই লীলার আমিও কিছু জানি না বাবা, যতটুকু অর্জন করেছি ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরবো। এই কমিটির সিদ্ধান্ত যে দাদা ভাইরা আমাকে যে লীলাটি দিয়েছেন, এই লীলাটির মধ্যে যদি কেউ গভীরে প্রবেশ করতে পারেন, এই লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা, ঘরে ফেরার পালা। চলো আজ আমরা এই লীলা আস্বাদন করি। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল।